এতদিন ছাত্রলীগ পিটাইতো, এখন ওখানে এই যে বিএনপি পিটাচ্ছে। এমন ভাবে কথা বলে যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। সমন্বয়কদের চেয়ে তো শেখ হাসিনাই ভালো ছিল, এ কি বললেন আন্দালিব রহমান পার্থ। আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়। এবার বিএনপির সাথে সমন্বয়কদের প্রকাশ্যে দ্বন্দ্ব। এরপর আইসা বড় বড় ভাষণ দিবে, যাচ্ছে আমরা সহযোগিতা করতেছি, পাশে আছি। সমন্বয়কদের কঠোর সমালোচনা করে শেখ হাসিনার পক্ষ নিলেন আন্দালিব রহমান পার্থ। কোটা আন্দোলনের পর থেকে আলোচনায় আসে ছাত্র সমন্বয়করা। বর্তমানে এদেশের সকল ব্যাপারে তারা নাক গলাচ্ছে, যেটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না সাধারণ জনগণ। এদিকে বিভিন্ন সময়ে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন সমন্বয়করা। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সমন্বয়করা বাড়াবাড়ি করছে, তাদের কথা শুনলে খারাপ লাগে। তারা মনে করছে তারা একাই এই দেশ স্বাধীন করেছে। এর চেয়ে তো শেখ হাসিনাই ভালো ছিল, সে সময় মানুষের জীবনের দাম ছিল। সমন্বয়কদের আমলে তো সেটাও নেই। আর তারা দেশের মানুষের কথা না ভেবে তারা এখন ক্ষমতার জন্য দৌড়াচ্ছে। দ্রব্যমূল্যের দাম না কমিয়ে তারা এখন রাজনৈতিক দল তৈরির স্বপ্ন দেখছে। এদের থেকে তো শেখ হাসিনাই ভালো ছিল। দেশের সাধারণ জনগণের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। সমন্বয়করা দেশের দরিদ্র জনগণের মন জিততে না পারলেও শেখ হাসিনা কিন্তু ঠিকই জিতে নিয়েছিল। প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতিতে এবং এই বিষয় নিয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।